গাজওয়াতুল হিন্দ হচ্ছে ইসলামের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ভবিষ্যদ্বাণী, যেখানে উল্লেখ আছে ভারতীয় উপমহাদেশের মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হবে, যাতে মুসলমানদের বিজয় ঘটবে। আবু হুরায়রা কর্তৃক বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারতের কথা উল্লেখ করে বলেছেন, অবশ্যই আমাদের একটি দল ভারতের সাথে যুদ্ধ করবে। আল্লাহ পাক সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন, আর তারা রাজাদের শিকল বেড়ি দিয়ে টেনে আনবে এবং আল্লাহ সেই যোদ্ধাদের ক্ষমা করে দিবেন এবং সে মুসলিমেরা ফিরে আসবে। তারা ঈসা ইবনে মারিয়ামকে সিরিয়ায় পাবে। আবু হুরায়রা বলেন, আমি যদি সেই গাজওয়া পেতাম তাহলে আমার সকল নতুন ও পুরাতন সামগ্রী বিক্রি করে দিতাম এবং এতে অংশগ্রহণ করতাম। যখন আল্লাহ পাক আমাদের সফলতা দান করতেন এবং আমরা ফিরতাম, তখন আমি একজন মুক্ত আবু হুরায়রা হতাম, যে কিনা সিরিয়ায় হযরত ঈসা আলাইহিস সালামকে পাবার গর্ব নিয়ে ফিরত। ইসলামিক বিশ্লেষকরা মনে করেন, গাজওয়াতুল হিন্দের প্রকৃত সময় এবং অবস্থা একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা কেবল হাদিসের আলোকে এবং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ঘটনা সম্পর্কে নিজেদেরকে সচেতন এবং প্রস্তুত করতে পারি। সার্বিক বিচারে আমাদের কাছে মনে হচ্ছে এ যুদ্ধ খুব সন্নিকটে, কেননা এ যুদ্ধের সাথে ইমাম মাহদী ও ঈসা আলাইহিস সালামের সম্পর্ক রয়েছে। বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে ওয়াকফিহাল যারা, তারা ভালোই করেই জানেন বর্তমানে তাগুতি শক্তির আসন্ন মহাযুদ্ধের জন্য কি পরিমাণ প্রস্তুত গ্রহণ করছে, অথচ আমরা মুসলমানরাই একমাত্র জাতি যারা কিনা আজও এই সম্পর্কে গাফিল ও চরম উদাসীন। কোথায় ঘটবে গাজওয়াতুল হিন্দ? আল হিন্দ দ্বারা ভৌগোলিকভাবে দুটি স্থানকে নির্দেশ করে। এক, হিন্দ বলে কখনো কখনো ইরাকের বসরা নাগরিককেও বোঝানো হয়। দুই, ভারত উপমহাদেশ, যা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা নিয়ে গঠিত। হাদিসে বর্ণিত আল হিন্দ বলতে সকল উলামা ইকরাম ও দ্বিতীয় অর্থ তথা ভারত উপমহাদেশে উদ্দেশ্য নিয়েছেন। তাই গাজওয়াতুল হিন্দ আমাদের এই ভূখণ্ডেই সংগঠিত হবে, আর হাদিসের ভাষ্য অনুসারে এর প্রতিপক্ষ দলটি হবে অমুসলিমরা। কিছু ধর্মবিদ ও ইতিহাসবিদ বিশ্বাস করেন যে এই ভবিষ্যদ্বাণী ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, যখন মুসলমানেরা দ্বিতীয় উমাইয়া খলিফা মুয়াইব ইবনে আবু সুফিয়ান এর শাসনামলে মাহমুদ গাজনবী ভারত আক্রমণ করেছিল। অপরপক্ষ বিশ্বাস করে যে এটা ঘটবে ইমাম মাহদীর সময়কালে, কারণ এই হাদিসে ঈসা ইবনে মারিয়মের সাথে থাকার উল্লেখ আছে। কিছু পাকিস্তানি বুদ্ধিজীবীগণ পাকিস্তানকে উক্ত যুদ্ধের পটভূমিতে বিবেচনা করেন, যেহেতু পাকিস্তানের খোরাসান ও হিন্দুস্তান বা হিন্দ অবস্থিত। কারণ অন্য হাদিসে খোরাসানের ধর্মযোদ্ধাদের ঈসা ইবনে মারিয়মের সাথে যুক্ত হবার কথা উল্লেখ আছে।